আজকে বানিয়ে নেব একটু গন্ধরাজ চিকেন। তো গন্ধরাজ লেবু গাছে অনেক হয়েছে, এর সেন্টই আলাদা। তো গন্ধরাজ লেবু গাছ থেকে পেড়ে নিয়েছি। এর রঙটা এরকম হলেও সেন্ট কিন্তু খুব সুন্দর, একদম ফ্রেশ লেবুটা। আর নিয়েছি কিছু গন্ধরাজ পাতা। তো প্রথমে বেশ কিছুটা পরিমাণ চিকেন নিয়ে সেটাকে ম্যারিনেট করে নেব। তো দিয়ে দেব টক দই, তার সঙ্গে আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেওয়া। তবে পুরো পেঁয়াজ দিইনি, অল্প পেঁয়াজ এখানে বেটে দিয়েছি। আর দিয়ে দেবো একটু নুন আর গোলমরিচ। আর যেটা মেন সেটা হচ্ছে এই গন্ধরাজ লেবুটা ঘষে একটু খোসাটা দিয়ে দেব সামান্য। তাতেই যা সেন্ট বেরোচ্ছে, এখনও তো রান্নাটাই বাকি আছে। তো এইভাবে ম্যারিনেট করে ভালো করে আধ ঘন্টা আমি রেখে দেবো। রান্নাটা সাদা তেলে করছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন আর বাকি কুচনো পেঁয়াজ। একটু লাল করে ভেজে পুরো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এবং হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব। তারপরে ঢাকা চাপা দিলে অনেকটা জল বেরিয়ে আসবে। এক্সট্রা করে কিন্তু জল আমি কিচ্ছু দিইনি, যেহেতু দই মাখানো ছিল তো অনেকটা জলই বেরিয়েছে। তেলও ছেড়ে এসেছে। এবার একটু কষিয়ে কষিয়ে রান্না করার পালা। আর এখানে অন্য সেরকম কোনো গুঁড়ো মশলা কিন্তু পড়বে না, তাহলে গন্ধরাজের ফ্লেভারটাই আসবে না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব কিচ্ছু দেবো না, শুধু আদা পেঁয়াজ রসুনের রান্না হচ্ছে। আর তার সঙ্গে গন্ধরাজ লেবুটাই মেন। আর যখন রান্না একদম শেষের দিকে নামানোর আগে তখন দিয়ে দেবো কিছুটা গন্ধরাজ স্লাইস করে কাটা আর বেশ কিছুটা গন্ধরাজের পাতা। এটা দিয়ে কিন্তু আর বেশি ফোটাবো না, তেতো হয়ে যাওয়ার কোনো ভয় নেই। শুদ্ধ এইটা দিয়ে এবার নামিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব, গরম গরম পরিবেশন করব।